জল জল করছে চোখ, মুখে মাস্ক, হাতে রয়েছে ধারালো রামদা, পরনে রয়েছে কখনো সাদা পোশাক বা কখনো কালো পোশাক। কাল্লা স্টেশন লাগোয়া নিউ মধুবন এলাকার মানুষ আতঙ্কে ভুগছে। সন্ধে নামতে এলাকা শুনশান, বাচ্চারা ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না। মহিলারা আতঙ্কে সারা রাত প্রায় জেগেই থাকছে, চোখের পাতা এক করতে পারছে না। সন্ধ্যা নামতে এলাকা জনমানবহীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ করছে, বেশ কিছুদিন ধরে একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে হাতে মুখে মাস্ক পরে চাদর দিয়ে সারা শরীর ঢেকে শুধু চোখ দুটো জ্বলজ্বল করছে। পূর্ব বর্ধমানের কালনার নিউ মধুবন এলাকাতে সন্ধে নামতেই নেমে আসছে আতঙ্ক। বয়স্ক থেকে বাচ্চা সবাই গৃহবন্দী। কোনো এক ব্যক্তিকে তারা দেখতে পাচ্ছে মুখে মাস্ক পরে একটি চাদর গায়ে দিয়ে হাতে একটি অস্ত্র নিয়ে লোকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকছে। কখনো কখনো কারো বাড়িতে ধাক্কাও মারছে, এমনকি বাচ্চাদেরও সে ভয় দেখাচ্ছে। এখানকার এলাকাবাসীরা প্রাণ সংশয়ে রয়েছে, কখন হয়তো ওই ব্যক্তি তাদের উপর আক্রমণ করতে পারে এবং মেরেও ফেলতে পারে। এক কথায় বলতে গেলে এলাকাবাসীরা মৃত্যু ভয়ে আতঙ্কে রয়েছে। এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে কেউ ধরতে পারেনি। সন্ধেবেলায় এখানকার যেসব ছেলেরা রয়েছে তারা কিন্তু পালা করে এলাকাতে পাহারা দিচ্ছে। যে এলাকায় পাহারা দিচ্ছে সে এলাকায় তাকে দেখা যাচ্ছে না, তাকে দেখা যাচ্ছে অন্য একটি এলাকায়। এলাকাবাসীরা রীতিমতো সন্ধে থেকে রাত অবধি এলাকাবাসীরা রয়েছে আতঙ্কে। বেশিরভাগ মানুষ রাত্রিবেলায় ঘুমাচ্ছে না, জেগে আছে। তারা ভাবছে কখন এসে ওই ব্যক্তি হয়তো কারো উপর আক্রমণ করতে পারে বা মেরেও ফেলতে পারে। তাই এলাকাবাসীরা পালা করে প্রতিটি পাড়াতে পাহারা দিচ্ছে। যারা দেখেছে তারা বলেছে ওই ব্যক্তিকে দেখতে অনেকটি লম্বা, একটি সাদা কাপড় পরে আছে, গায়ে চাদর জড়ানো এবং মুখে মাস্ক রয়েছে, হাতে রয়েছে ধারালো অস্ত্র। কখনো দেখা যাচ্ছে ওই ধারালো অস্ত্র দিয়ে কাউকে তাড়া করছে। তাই এলাকাবাসীরা এখন চাইছে এই ঘটনার সুরাহা হোক। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। হাতে একটি ধারালো রামদা নিয়ে মানুষকে তাড়া করছে, কখনো বা কারো বাড়ির দরজায় ধাকাচ্ছে, আবার কখনো অন্ধকার জায়গা দেখে চুপ করে দাঁড়িয়ে আছে। কোনো বাচ্চা দেখলে তাড়া করছে, বাচ্চারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। নিউ মধুবন এলাকার ছেলেরা সারা রাত জেগে পালা করে এলাকা পাহারা দিচ্ছে। এলাকার অনেক মানুষ ধরার চেষ্টাও করছে, কোনো মতেই ধরা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে কোনো কোনো বাড়িতে গিয়ে দরজা ধাক্কা মারছে, আবার কোনো কোনো বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকতে দেখা গেছে বলে এলাকাবাসীরা জানান। 10-12 দিন ধরে এই একই ঘটনা ঘটে চলেছে কাল্লার নিউ মধুবন এলাকাতে। ওই এলাকার বাসিন্দারা প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন। তারা রীতিমতো ভয়ে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ছেন। এদিন কেউ কেউ প্রশাসনের হস্তক্ষেপও দাবি করছেন। তবে এখন দেখার এই বিষয়ে প্রশাসন কী ভূমিকা গ্রহণ করে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। হ্যাঁ, এসে কি বললো তোকে? আমাকে বললো কি বলছে যে তুই অত রাত্রে যাচ্ছিস না, তুই ঘুমিয়ে পড়, না তো তোকে মারবো, দেখবি। আমি বলছি হাতে কি ছিল? হাতে হাতে কিছু এমনি খালি এমনি হাত ছিল, ওই মুঠো বাঁধা আছে। মেরে ফেলবে বলছিল? না, ওসব বলিনি, খালি বলছে তোকে দেখবি কেমন খারাপ, তুই তো এসো। ঘুমাতে ভয় লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছিল অনেক। ঠিক আছে, এসে বাড়ির থেকে এসে ক্লাবের সামনে বসেছি। এবার কথা বলছিলাম ফোনে, যখন আমি তখন মানে একটা চটির আওয়াজ পেলাম আমি। তখন কটা বাজে, ওই দুটো ওরকম। ঠিক আছে, আওয়াজ পাওয়ার পর তারপর দেখছি এবার চটির আওয়াজ ঘেঁচড়ায় যেরকম সেরকম আওয়াজ পাওয়ার দেখছি। এবার মানে মাস্ক পরে মানে ঢেকে এসেছে। এবার এসে না হাতে না কিছু ছিল, একটা বড় জিনিস দেখেছি। তারপরে ওই নিয়ে দৌড়ে গেছিলাম, মানে দৌড়ে তুলে দেওয়ারই গেছিলাম। তাড়া করেছিল ওই বাড়িতে গিয়ে আবার ইটও মেরেছিল। ইট মেরে আমরা খুঁজছিলাম, যখন খোঁজার পরে ওকে আর পাইনি। তারপরে ক্লাবে গেছিলাম আমরা, ক্লাবের ওখানে খোঁজার পর বাড়ি যাবো সবাই, বাড়ি যাওয়ার ওখানে তারপরে দেখছি এখানে শনি মন্দিরের একটা আছে পয়সার উন্নতি বাক্সটা, ওইটা ভেঙে দিয়েছে। তারপরে পয়সা নেই ছিল। কতটা আতঙ্ক লাগছে? ভয় তো লাগছিল বহুত। এখন কতটা আতঙ্ক? এখন তো আরো বেশি। এইদিকে সবাই বলছে ওইদিকে দেখেছে আজকে কালকে বলে। এখানে কি পালা করে পাহারা দেওয়া হচ্ছে? এমনি আমরা পাহারা দিই ছেলেপেলে মিলে সবাই মিলে। ওইখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, দাঁড়িয়ে পরে ওইদিকে আমি তাকিয়েছি একটু, দিয়ে দেখলাম ওই কোনাটায় একজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যাওয়ার পরে আমি বলছি কে রে করতে করতে দিয়ে দেখছি নেই। তো কি পরেছিল পোশাক? সাদা পোশাক পরেছিল, প্যান্ট শার্ট পরেছিল সাদা,
হাতে কোনো অস্ত্র ছিল? না, অত অত খেয়াল করিনি, অন্ধকারে অর্ধেক দেখা গেছে ওনাদের, খালি এই পোর্শনটা দেখা গেছে। হুম। হ্যাঁ, তারপরে ওই আমাদের পাশের বাড়ি মেয়েটা আছে, ও পেছন দিয়ে যখন যায় তখন ও বলছে পায়ের আওয়াজ পেয়েছে। কতদিন ধরে হচ্ছে এরকম? এখানে কতদিন ধরে হচ্ছে, তো আমি তো কালকে আমি এখানে দেখছি পাড়ায় অনেক দিন ধরে গবেষণা হচ্ছে যে এখানে এসেছে। তো আমার ছেলে বলছে কি কুকুরটা ভুগছে, তো বলছে ও কুকুর কেন ভুগছে, কুকুরটাকে আমি মারছি। তো বলছে কুকুরটাকে কেন মারছো মা, একটা লোক দাঁড়িয়ে আছে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে, তো বলছে দাঁড়িয়ে আছে তো কুকুরটাকে আমি মারছি। আমার ছেলে বলছে কুকুরটাকে মারো না, একটা লোক দাঁড়িয়েছে মাথার গোড়ায়, তো মাথার গোড়ায় দাঁড়াবো কিনা, কই লোকটা কই, ও বলছে মা ওইদিকে ছুটে পালিয়েছে। তো বলছে কই লোকটা তো এখানে নাই, বাতিটা নিয়ে লোকটা পালিয়ে গেল। লোকটা পালিয়ে তোমাদের কি বললো? আমাদেরকে বলছে ছেলেগুলো কোথায় ঘুমায়, তোমার স্বামী কোথায়, কোন দিকে ঘুমায়, তুমি কোথায় ঘুমাও, বলছে আমার এইদিকে ঘুমায়, আমার ছেলেটা এইদিকে ঘুমায়, স্বামীটা ওইদিকে ঘুমায়। তো বলছে না ছেলেটিকে ঘুমাবে না এদিকে, তুমি যেদিকে বাবা ঘুমাবে সেদিকে ছেলেগুলো ঘুমাবে, তুমি একা এইদিকে ঘুমাবে। লোকটাকে দেখতে কেমন ছিল? আমি দেখি না মাছ, লোকটাকে আমি চিনতে পারি নাই। বলছে উড়মাল বাঁধা ছিল, গামছা বাঁধা ছিল মুখে, বলছে মুখে কি বাঁধা ছিল, আমি লোককে দেখি নয় আর জানিও নাই। এখন ভয় লাগছে এখানে থাকতে? ভয় লাগে মা, ভয় লাগে মা, আতঙ্ক লাগছে? ভয় লাগবে না, শুনে শুনে আমাকে ভয় লাগে মা। আর একটা সেই মানে চোরও বলতে পারছি না, কি যে বলবো বুঝতে পারছি না, বিচ্ছি লম্বা আর মানে মানে দেখার মুহূর্ত হিংস হয়ে যাচ্ছে অটোমেটিক। হুম। সেই জিনিসটা আমরা সেই মানে সেই আতঙ্কের ভয়ে পাড়ায় কটা ছেলে আমরা রয়েছি পাহারা দিই রাত্রিবেলা, যে আমাদের মানে বাড়ির ফ্যামিলিগুলো যে নিরাপত্তা থাকতে পারে। দেখতে পেয়েছো ওদের? দেখতে বলতে ও বিচ্ছি লম্বা, ওর খালি মুখ চোখ দূরে দেখা যায় আর শরীরে কিছু দেখা যায় না, আর একটা সাদা লুঙ্গি পরা থাকে, হাতে কি থাকে, কোনো অস্ত্র হাতে থাকে? একটা ছোট হেসো থাকে, হেসো বলা যায় না ওকে, হেসো মতনই না, ওটা এটা হেসোও না, ওটা হেসোও না, হেসো আমাদের মানে আমাদের ঘরের প্রত্যেক ঘরে হেসো আছে, এটা হেসোও না। কতক্ষণ ধরে আসতে- পাহারা দিতে হচ্ছে? পাহারা দিচ্ছি বলতে আমরা 4-5 জন মিলে পাহারা দিচ্ছি পাড়াটা, আর আমাদের এদিকে যে মানে আমাদের অনেকগুলো টিম আছে মানে এই পাহারার জন্য, এদিক থেকে আমরা 4-5 জন দিচ্ছি, আমাদের ক্লাবের যে ক্লাবের ছেলেগুলো আছে ওরাও 3-4টা টিম করে পাহারা দিচ্ছে। আচ্ছা। এখন এই মানে মেনে চোখে ধরতে হবে। মেয়ে কি দেখে ভয় পেয়েছিল এবং কি হচ্ছে এখন পাড়াতে? এখন তো আমার মেয়েটা পড়তে গেছিল রাত 6টার সময়, তো রাতে 9টার সময় ছুটি হয়েছে, তখন আসতেছিল, আরও ছেলে মেয়ে ছিল সাথে, ওরা রাস্তায় ছিল, ওর মানে বাথরুম পেয়েছিল, ওইখান থেকে দৌড় মারছে, আমাদের বাড়ি এই পাশে, হুম। বলছে তোরা আয় আমার বাথরুম পেয়েছে, আমি দৌড় দেই। হুম। ও দৌড়ে গেলে এই জায়গায় আইসে, তখন বলে এই জায়গায় দাঁড়ানো দেখে, উঁচু লম্বা সাদা পোশাক পরা, আর হাতে ছিল কি হ্যাঁ বলতে পারে না, মানে হাতে একটা লাঠির মতন ছিল বড়, আমার একটা লাঠি না কি হ্যাঁ আমি বলতে পারি না। ওকে তাড়া করেছে? হ্যাঁ, তারা কোনা ও ওইটা দেখছে ওনারে, হুম। ওনারে দেখে ও আবার ভয়তে আবার ওই রাস্তায় চলে গেছে, যাইয়ে বলে ওই নজ্ঞা নিয়ে পড়ে গেছে। আমি কিছু সবারই আতঙ্ক লেগেছে, আমাদের এখন তো বেরোইতে ভয় লাগছে। বলছি আপনি তো এই এলাকারই সদস্য, তো এলাকাতে একটা আতঙ্কিত ব্যাপার ঘটছে, সন্ধ্যের পর কেউ বাইরে বেরোতে পারছে না, ভয় পাচ্ছে। এলাকাবাসী বলছে যে কেউ একজন কোনো হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং অনেকে ভয় দেখাচ্ছে, কি বলবেন? এটা যা বললো একটু আগে এটা সত্যি সম্পূর্ণ। এটা আজকে সপ্তাহখানিক ধরে আমাদের পাড়ার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে, মানে সন্ধ্যের পর মানুষ একটু ভয় বেরোতে একটা ভয় ভয় লাগছে। একটা বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে গেছিলো, তারপরে একটা ছেলেকে ধাওয়া করেছিল, তারপরে একটা বাবা গোরাজ মন্দিরের বাক্স ভেঙে দিয়েছে, মানে একটা গোটা নিয়মদুয়ন জুড়ে একটা ভয়ের পরিবেশ রয়েছে। এবার আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছে যে যদি এমন কিছু হয়ে থাকে আমরা তদন্ত করে দেখছি। আর আমাদের পাড়ার ছেলেপেলেরা প্রায় প্রত্যেক দিন রাত্রিবেলা করে পাড়াটা টহল দিচ্ছে, মানে একদিকে টহল দিচ্ছে শুনছি, আরেকদিকে একটা আতঙ্কের মতন ছড়াচ্ছে। মানে একদিকে টহল দিচ্ছে, ওরা আসছে, আবার আরেকদিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা তো গোটা পাড়াটা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ আছে। কিছু এলাকা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অন্ধকার, পোস্টে লাইট নেই। ওইটা আমরা বলেছি খুব শিগগিরই লাইটগুলো হয়ে যাবে।